মুহতারাম হাজিরিন, আমরা যদি আজ থেকে প্রায় ১,৫০০ বছর পূর্বের ইতিহাসের দিকে লক্ষ্য করি, যখন গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছিল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, ব্যভিচার, যখন মানব জাতির ছিল না সামান্য মাত্র অধিকার, মানুষ ভুলে গিয়েছিল তার সৃষ্টির মূল উদ্দেশ্যকে, সামান্য বিষয়কে কেন্দ্র করে বছরের পর বছর যাবৎ লেগে থাকতো যুদ্ধ বিদ্রোহ, নারী জাতির ছিল না সামান্য মাত্র অধিকার, দাস-দাসীদের উপর চালানো হতো জুলুম, নির্যাতন, কন্যা সন্তান জন্মের সাথে সাথে তাকে জীবন্ত মাটির নিচে পুঁতে রাখা হতো। ঠিক এমনই এক মুহূর্তে মানব জাতিকে মানবতার অধিকার ফিরিয়ে দিতে, অন্যায় অত্যাচারের শ্রদ্ধাকে রুদ্ধ করে দিতে এই দ্বারাই প্রেরিত হলেন নবীউর রহমান, নবীউল মালাইকা, সাহিবুল জামালুল আহমদ, আস-সাইফুল মুতাহহার, নবী আরবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার ব্যাপারে স্বয়ং রব্বে কারীম কোরআন পাকের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব পারি করে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি সমাজের চতুর্দিকে লক্ষ্য করে দেখলেন সমাজের প্রত্যেকটা মানুষ নির্যাতন, নিপীড়িত হচ্ছে, সমাজের প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। ঠিক তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজকে একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে 14 বছর বয়সী যুবকদের সাথে নিয়ে গঠন করলেন হিলফুল ফজল নামক একটি সামাজিক সংগঠন। যেই সংগঠনের দাবি ছিল, যেই সংগঠনের স্লোগান ছিল, যেই সংগঠনের দাবি ছিল, আজকের পর থেকে কোন নারী দর্শী অবস্থায় বাড়ি ফিরবে না, আজকের পর থেকে কোন মুসাফির লুণ্ঠিত অবস্থায় মক্কা পরিত্যাগ করবে না। শুধু তাই নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন সমাজের মধ্যে মানুষ পরস্পরে দ্বন্দ্বে লিপ্ত হয়ে আছে, তখন তিনি তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টির লক্ষ্যে কুরআনে পাকের ঐশী বাণীর ঐশী আয়াত বলিষ্ঠ কণ্ঠে ঘোষণা করলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। শুধু তাই নয়, তিনি আরো ইরশাদ করে দিয়েছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সুতরাং মানুষ হিসেবে, সুতরাং মুসলমান হিসেবে রাজা এবং প্রজার মাঝে কোনো পার্থক্য থাকতে পারে না। সুতরাং মানুষ হিসেবে, মুসলমান হিসেবে ধনী এবং গরিবের মাঝে কোনো পার্থক্য থাকতে পারে না। তিনি আরো ইরশাদ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজ থেকে সকল প্রকার জুলুম, অত্যাচার, নির্যাতন দূরীভূত করে গঠন করেছিলেন একটি আদর্শ সমাজ। যে আদর্শ সমাজ গঠনের ফলে তৈরি হয়েছিল, যে আদর্শ সমাজ প্রত্যেকটা নারী পেয়েছিল তার ন্যায্য অধিকার, প্রত্যেকটা মানুষ পেয়েছিল তার ন্যায্য অধিকার। তৈরি হয়েছিল খুলাফায়ে রাশিদিন, তৈরি হয়েছিল সোয়া লক্ষ সাহাবী, তৈরি হয়েছিল খালিদ বিন ওয়ালিদের মতো বীর সাহাবী, যাদের ব্যাপারে স্বয়ং রব্বে কারীম ঘোষণা করেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। মুহতারাম হাজিরিন, আমি পরিশেষে বলতে চাই, আজকে আমাদের সমাজে একটি আদর্শ সমাজ না থাকার কারণে এই সমাজে নারীরা দর্শিত অবস্থায় বাড়ি ফিরছে, এই সমাজে প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার হারাচ্ছে। তাই যদি তোমরা রাসূলের আদর্শকে বুকে ধারণ করে একটি আদর্শ সমাজ গঠন করতে পারো, তাহলে এই সমাজে কোনো নারী দর্শিত অবস্থায় বাড়ি ফিরবে না। এই সমাজ থেকে এমন কোন নাস্তিক, এমন কোন কুলাঙ্গার তৈরি হবে না যা আমার এবং তোমার পায়ের টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা দুঃসাহস দেখাবে।